স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের লঘুমান এবং গুরুমান এই টপিকটার উপর সেকেন্ড ভিডিওতে। লঘুমান এবং গুরুমান এক কথায় চরম মান। এটা হচ্ছে কোনো একটা পয়েন্টে আমাদের ফাংশনটার ভ্যালু, আর যেই পয়েন্টে আমরা ফাংশনটার চরম মান পাই সেই পয়েন্টটাকে বলা হয় চরম বিন্দু। এখন কোন কোন পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালুটাকে চরম মান বলবো সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে f(x). এখন এই ফাংশনটা যে সমস্ত পয়েন্টে টার্ন করবে, অর্থাৎ এই ফাংশনটার যে সমস্ত পয়েন্টে টার্নিং পয়েন্ট থাকবে সেখানেই আমরা চরম মানগুলো পাবো। এখন এই টার্নিং পয়েন্ট এটা আসলে কি? টার্নিং পয়েন্ট হচ্ছে এমন সব পয়েন্ট যে সমস্ত পয়েন্টে আমাদের ফাংশনটা তার ডিরেকশন চেঞ্জ করতেছে, অর্থাৎ এই পয়েন্টের আগে আমাদের ফাংশনটা হয়তো ইনক্রিজিং বা ডিক্রিজিং কিছু একটা ছিল, এই পয়েন্টের পরে আমাদের ফাংশনটা আগে যেটা ছিল তার বিপরীতটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফাংশনটা আগে যদি ইনক্রিজিং থাকে এই পয়েন্টের পরে ফাংশনটা হয়ে যাবে ডিক্রিজিং, এটার উল্টোটাও সত্য। এবং এই সমস্ত টার্নিং পয়েন্টগুলোকেই বলা হয় আমাদের চরম বিন্দু। আর চরম বিন্দুতে ফাংশনের যে ভ্যালুটা সেটাই হচ্ছে কি চরম মান। এখানে দুইটা কেস হতে পারে। প্রথম কেসে ওই পয়েন্টের আগে আমাদের ফাংশনটা ইনক্রিজিং এবং ওই পয়েন্টের পরে ফাংশনটা হয়ে যাচ্ছে কি ডিক্রিজিং, এবং এই কেসে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা একটা চরম মান এবং সেটাকে বলা হয় গুরুমান। এখানে অনেকেই এরকম মনে করতে পারো যে এই পয়েন্টে গুরুমান মানে হচ্ছে আমাদের ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এত, বাট এটা কখনোই এরকম না। বরঞ্চ গুরুমান এইটা যেটা মিন করে সেটা হচ্ছে এই পয়েন্টের আগে আমাদের ফাংশনটা ছিল ইনক্রিজিং, তারপরে হয়ে গেছে আমাদের ফাংশনটা ডিক্রিজিং। এর ভ্যালু ম্যাক্সিমাম কিংবা সবচেয়ে বড় এরকম কিছু গুরুমান দিয়ে প্রকাশ করা হয় না। আর যদি এমন হয় ওই পয়েন্টটার আগে আমাদের ফাংশনটা থাকে ডিক্রিজিং এবং ওই পয়েন্টের পরে ফাংশনটা হয়ে যায় ইনক্রিজিং, তাহলে ওই পয়েন্টেও একটা চরম মান পাওয়া যাবে এবং সেই চরম মানটাকে বলা হবে লঘুমান। ঠিক সেইভাবে আমরা বলতে পারি লঘুমান বলতে কখনোই ক্ষুদ্রতম মান বোঝানো হয় না, বরঞ্চ এটা বোঝানো হয় এই পয়েন্টের আগে আমাদের ফাংশনটা ছিল ডিক্রিজিং, তারপরেই কি আমাদের ফাংশনটা ইনক্রিজিং হয়ে গেছে। তো এইটা মোটামুটি ক্লিয়ার যে আমরা সে সমস্ত পয়েন্টেই লঘুমান বা গুরুমান পাবো যে সমস্ত পয়েন্টে আমাদের ফাংশনটা টার্ন করতেছে। এখন একটা ফাংশনেরই একাধিক লঘুমান বা গুরুমান থাকতে পারে, ইভেন একটা ফাংশনের অসীম সংখ্যক লঘুমান কিংবা অসীম সংখ্যক গুরুমানও থাকতে পারে। একটা এক্সাম্পল দিতে পারবা? তোমরা যদি sin x বা cos x এর গ্রাফটা খেয়াল করো, এরা কিন্তু অসীম সংখ্যক বার টার্ন করে, তার মানে এখানে তুমি কিন্তু অসীম সংখ্যক চরম বিন্দু পাবা, তাই তো? এখন কোন কোন পয়েন্টে আমাদের লঘুমান বা গুরুমান পাবো সেটা কিভাবে নির্ণয় করব? এটা আমাদের দুইটা স্টেপে করতে হবে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে কোন কোন পয়েন্টে চরম মান থাকতে পারে সেটা বের করা, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে যে পয়েন্টগুলো বের করলাম ওই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টে লঘুমান থাকবে আর কোন পয়েন্টেই বা গুরুমান থাকবে সেটা বের করা। আমাদের প্রথম স্টেপ, কোনো একটা পয়েন্টে চরম মান থাকার মানে হচ্ছে ওই পয়েন্টটায় ফাংশনটা কি করতেছে টার্ন করতেছে। তার মানে ওই পয়েন্টের আগে কোনো একটা বিন্দুতে তুমি যদি স্পর্শক ড্র করো তাহলে তার ঢাল কিছু একটা হবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ, এবং ওই পয়েন্টের পরে তুমি যদি ফাংশনটার একটা বিন্দুতে স্পর্শক ড্র করো তাহলে তার ঢাল হবে আগের পয়েন্টের ঢাল যেটা ছিল তার উল্টো সাইন বিশেষ। অর্থাৎ ওই পয়েন্টের আগে যদি ফাংশনটা ইনক্রিজিং হয় তাহলে পরে হয়ে যাবে কি ডিক্রিজিং, আর আগে যদি ডিক্রিজিং হয় তাহলে পরে হয়ে যাবে কি ইনক্রিজিং। তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে আমাদের যেই স্পর্শক সেটা ঢালের ভ্যালু ওই পয়েন্টের মাধ্যমে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভে ট্রান্সফর্ম হচ্ছে, তাই তো? আর টার্নিং পয়েন্টের আগে যেহেতু ফাংশনটা ইনক্রিজিং বা ডিক্রিজিং এবং পরেও যেহেতু তার উল্টাটা, সো টার্নিং পয়েন্টের আগে বা পরে আমাদের যেই স্পর্শকের ঢাল সেটা কিন্তু শূন্য হওয়া পসিবল না। তার মানে হচ্ছে আমাদের যেই টার্নিং পয়েন্টটা সেখানেই স্পর্শকের ঢালটা কি হতে হবে শূন্য হতে হবে। ফাংশনের গ্রাফ থেকে এটা আরও ক্লিয়ারলি বোঝা যায় আমাদের যে সমস্ত পয়েন্টে ফাংশনটা টার্ন করতেছে তুমি যদি ওই সমস্ত পয়েন্টে স্পর্শক ড্র করো তাহলে সেই স্পর্শকগুলো কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ তাদের ঢাল কত শূন্য। তার মানে আমাদেরকে যদি একটা ফাংশন f(x) দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফাংশনটার প্রথম ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করে ফেলা। এখন যেই পয়েন্টে আমাদের এই প্রথম ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা 0 হবে সেই সমস্ত পয়েন্টে স্পর্শক ড্র করলে কিন্তু তার ঢালটা শূন্য হবে, তাই তো? তার মানে সে সমস্ত পয়েন্টে একটা চরম বিন্দু তথা একটা লঘুমান বা গুরুমান পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে একটা কিন্তু আছে, কোনো পয়েন্টে স্পর্শক ড্র করলে সেটার ঢাল যদি শূন্য হয় তাহলে সেখানে যে লঘুমান বা গুরুমান পাওয়াই যাবে এইটার কোনো গ্যারান্টি নাই, কারণ লঘুমান বা গুরুমান এটার ডেফিনেশন ছিল
এরা সেই সমস্ত পয়েন্টেই পাওয়া যাবে যে সমস্ত পয়েন্টে আমাদের ফাংশনটা টার্ন করতেছে। এখন এমনও তো হতে পারে যে কোনো একটা পয়েন্টে তুমি স্পর্শক ড্র করছো এবং ওই স্পর্শকের ঢালটা 0 হয়েছে, কিন্তু ওই পয়েন্টে ফাংশনটা টার্ন করতেছে না। ফর এক্সাম্পল y ইকুয়ালস টু এক্স কিউব, এই ফাংশনটার গ্রাফটাই খেয়াল করো। দেখো আমাদের x ইকুয়ালস টু 0 এই পয়েন্টে তুমি যদি স্পর্শক ড্র করো তাহলে সেটার ঢাল কিন্তু 0, কারণ সেটা x অক্ষের সমান্তরাল। কিন্তু এই পয়েন্টের আগেও কিন্তু আমাদের ফাংশনটা ইনক্রিজিং ছিল, এই পয়েন্টের পরেও কিন্তু ইনক্রিজিং, এখানে কিন্তু কোনো টার্ন করতেছে না। তাই এই পয়েন্টে স্পর্শকের ঢাল 0 হলেও এখানে আমরা লঘুমান বা গুরুমান পাচ্ছি না। যাই হোক, এটা একটু অ্যাডভান্স টপিক, তোমার সিলেবাসে সরাসরি এরকম ম্যাথ আসলে নাই। সো আমাদেরকে কোনো একটা ফাংশন এফ অফ এক্স দিয়ে যদি এই ফাংশনটা লঘুমান আর গুরুমান বের করতে বলে, আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। তারপর এই প্রথম ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা ইকুয়ালস টু 0 ধরে আমরা একটা সমীকরণ পাবো। এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্স এর এমন কয়েকটা ভ্যালু পাবো যেই সমস্ত পয়েন্টে তুমি যদি ফাংশনটায় একটা স্পর্শক ড্র করো তাহলে তার ঢাল 0 হবে। অর্থাৎ এই সমস্ত পয়েন্টে আমাদের লঘুমান বা গুরুমান থাকার একটা সম্ভাবনা থাকবে। এখন আমাদের সেকেন্ড স্টেপ, আমরা যেই পয়েন্টগুলো পেলাম সেই পয়েন্টে কি লঘুমান পাবো না গুরুমান পাবো সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব সেটাই আমরা এখন দেখব। আমরা প্রথমে গুরুমানের ব্যাপারটা খেয়াল করি। আমরা যে সমস্ত পয়েন্টে গুরুমান পাবো সেই পয়েন্টের আগে আমাদের ফাংশনটা কি হবে, ইনক্রিজিং হবে। অর্থাৎ এফ প্রাইম এক্স এই ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে, আর ওই পয়েন্টের পরে আমাদের এফ প্রাইম এক্স এই ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে। এখন খেয়াল করো তো, আমরা যদি এক্স এর রেসপেক্টে ঢালের পরিবর্তনের হার অর্থাৎ এফ প্রাইম এক্স এইটার পরিবর্তনের হার বের করি এক্স এর সাপেক্ষে, তাহলে সেটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ পরিবর্তনের হার সব সময় পরেরটা থেকে আগেরটা বাদ দিতে হয়। গুরুমানের ক্ষেত্রে ওই পয়েন্টের পরে আমাদের ঢালটা কিন্তু নেগেটিভ, আর ওই পয়েন্টের আগে স্পর্শকের ঢালটা হচ্ছে পজিটিভ। সো এক্স এর রেসপেক্টে ফাংশনের স্পর্শকের ঢালের পরিবর্তনের হার সেটা কি হবে, নেগেটিভ হবে। এখন এক্স এর রেসপেক্টে স্পর্শকের ঢালের পরিবর্তনের হার এটা কিন্তু আর কিছুই না, আমাদের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ। অর্থাৎ ওই পয়েন্টে গুরুমান তখনই থাকবে যখন ওই পয়েন্টে আমাদের ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা কি হয়, লেস দেন 0 হয়। তার মানে আমরা বলতে পারি না কোনো পয়েন্টে গুরুমান থাকার শর্ত হচ্ছে ওই পয়েন্টে ফাংশনটার প্রথম ডেরিভেটিভের ভ্যালু 0 হতে হবে এবং সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি হতে হবে, নেগেটিভ হতে হবে। আর যে সমস্ত পয়েন্টে লঘুমান পাওয়া যাবে সে সমস্ত পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু তো 0 হবেই, আর সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে, কারণ ওই পয়েন্টের আগে আমাদের ফাংশনটা কেমন হয়, ডিক্রিজিং। অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর ওই পয়েন্টের পরে আমাদের ফাংশনটা ইনক্রিজিং, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু কি, পজিটিভ। সো পরিবর্তনের হার এক্স এর রেসপেক্টে ফাংশনটার প্রথম ডেরিভেটিভের পরিবর্তনের হার পজিটিভ হবে। তো এভাবে কোন কোন পয়েন্টে আমরা লঘুমান বা গুরুমান পাবো সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এখন লঘুমান বা গুরুমান তথা চরম মান, মানটা আসলে কত, আমরা তো বের করলাম কোন কোন পয়েন্টে গুরুমান বা লঘুমান পাবো সেটা, বাট মানটা আসলে কত। আমি কিন্তু একদম শুরুতেই বলছিলাম যে চরম মান হচ্ছে চরম বিন্দুতে ফাংশনটার মান। আমরা কিন্তু চরম বিন্দু কোথায় কোথায় পাবো সেটা বের করে ফেলছি। আমরা এক্স এর অনেকগুলো ভ্যালু পাইছি না, এখন এক্স এর এই ভ্যালুগুলো আমাদের মূল ফাংশন এফ অফ এক্স সেখানে আমরা বসিয়ে দিলে ফাংশনটার যেই ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের কি, চরম মান। এক্স এর যে সমস্ত ভ্যালুর জন্য আমরা লঘুমান পাবো এক্স এর সেই ভ্যালুগুলো আমরা যদি মূল ফাংশন তথা এফ অফ এক্স এ বসিয়ে দিই তাহলে আমরা ফাংশনের যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের লঘুমান। আর গুরুমানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা একটু সামারি করে ফেলি। আমাদেরকে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে এবং বলা আছে এই ফাংশনটা লঘুমান আর গুরুমান বের করতে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। এখন এই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু ইকুয়ালস টু 0 ধরে আমরা একটা সমীকরণ পাবো। এই সমীকরণটা সমাধান করে আমরা এক্স এর কয়েকটা ভ্যালু পাবো। এক্স এর যে সমস্ত ভ্যালু পেলাম এরা হচ্ছে আমাদের পসিবল ক্যান্ডিডেটস, অর্থাৎ এই সমস্ত পয়েন্টে আমরা ফাংশনটা লঘুমান বা গুরুমান পেতে পারি। আমাদের এখনকার কাজ হচ্ছে কোন কোন পয়েন্টে আমরা লঘুমান পাবো আর কোন কোন পয়েন্টে গুরুমান পাবো সেটা চেক করা। সেটা করার জন্য আমাদের ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এই সেকেন্ড ডেরিভেটিভে আমাদের এক্স এর যে সমস্ত ভ্যালু আমরা প্রথম স্টেপে পেয়েছিলাম সেগুলো বসাতে হবে। এখন যেই ভ্যালুর জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা পজিটিভ সেই সমস্ত পয়েন্টে আমরা পাবো লঘুমান, আর এক্স এর যে সমস্ত ভ্যালুর জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ আমরা সেই সমস্ত পয়েন্টে কি পাবো, গুরুমান পাবো।
এখন লঘুমান বা গুরুমান কোথায় কোথায় পাবো সেটা আমরা বের করে ফেলছি। আমাদের কাজ হচ্ছে লঘুমান বা গুরুমানটা কত সেটা বের করা। সেটা কিভাবে বের করব? আমাদের x এর যেই ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো আমাদের মূল ফাংশনে বসাতে হবে। যে সমস্ত পয়েন্টে লঘুমান পাবো সেই পয়েন্টসগুলো আমরা মূল ফাংশনে বসালে আমাদের যে লঘুমান সেটা আমরা পাবো। আর যে সমস্ত পয়েন্টে গুরুমান পাওয়ার কথা x এর সেই ভ্যালুগুলো আমাদের মূল ফাংশনে বসালে আমাদের ফাংশনের ভ্যালুটা যেটা হবে সেটাই কি আমাদের গুরুমান। তো এই ছিল আমাদের মোটামুটি লঘুমান গুরুমান এই নিয়ে ডিসকাশন। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি।